কিছু কিছু সময় আমরা এমন একটা মোড়ে এসে আটকে যাই যেখান থেকে না তো আমরা পিছে ফিরে তাকাতে পারি আর না পারি সামনে যেতে। নিজেকে অসহায় লাগে আর কষ্ট বলা অর্থহীন। বেলা শেষে মনে হয় এ শহরে কি আমার জন্য এতটুকু ভালোবাসা ছিল না? হয়তো ছিল, কিন্তু শুধু আমার জন্য না। একটু মায়া লাগে না? লাগতে না কেন, লাগে তো। তাহলে তো কষ্ট দাও কেন আমাকে? আচ্ছা আর কখনো দিব না। আপনার বিরক্ত লাগে না প্রতিদিন এসে দাঁড়ায় থাকতে? লাগে না তো, আমার তো এসব ন্যাকামি দেখলে এমনি মেজাজ খারাপ হয়ে যায়। তো আসেন কেন? কি করব, 2 দিন পর পর ঝামেলা করে আর সারা রাত কান্নাকাটি করে। তখন তো আবার কিছু বলতেও পারি না, মায়া লাগে। শত হইলেও ছোটবেলার বন্ধু। আসলেই পেইন লাগে। আরে তোরা প্রেম করবি কর, আমাদেরকে কেন জড়াইতে হবে? সেইটাই, আজকে এত ভালোবাসা দেখতেছো না, 2 দিন পরে দেখবে এই দুইটার আবারও লাগবে। তার নতুন কি? সেইটাই। তুমি না ওই ভাইয়াটার সাথে ঘুরো না প্লিজ। আমি না তোমাকে বারবার বলছি ও আমার কাজিন হয়। কাজিন তো কি হয়েছে, আমার কাছে না ভাইয়াটাকে কেমন কেমন যেন লাগে, কি? মনে হয় একটু দুষ্টু। কেমন জানি মানে কি? ওর নামে আবার তুমি বাজে কথা বলা শুরু করছো? বাজে কথা বলিনি। বাজে কথা না তো কি? কি হয়েছে তাতে? ওর কাছে থাকতে আমার না সমস্যা? এসব রিলেশনশিপ একদমই পছন্দ না। কেন? মানে এত রিলেশনশিপ করার কি দরকার? লাইফে একজন থাকবে, তাকেই বিয়ে করব। তো কবে করতেছো কি বিয়ে? আরে ধুর, ছেলেই তো পাই না। আচ্ছা। তোমার গার্লফ্রেন্ড আছে? না। কেন? হ্যাঁ, মিথ্যা কথা। আচ্ছা যাও, মিথ্যা কথা। আসলেই নাই? বানাওনি নাকি হয়নি? যেটা ভেবে খুশি থাকো, আজকাল কাউরে বিশ্বাস নাই ভাই। তুমি আমার সাথে এমন করতেছো সারা সারা। গার্লফ্রেন্ড বানাইলে আমার মতো ইনোসেন্ট কাউকেই বানায়, নাইলে কপালে দুঃখ আছে। মানে? দোস্ত চল। কেন, আবার কি হলো? কিছু না, চল। কিরে, কি হয়েছে তোদের আবার? হ্যাঁ, হইছে হইছে, অনেক হইছে ভাই। ডেলি ডেলি তোমাদের এক তামাশা। চল বাসায় চল। আয়। তুই নিজে 2 দিন পর পর প্যাচ আপ করস, আবার নিজেই 2 দিন পর পর ব্রেকআপ করস, তো এখন কান্দছিস কেন? আমি ওরে ছাড়া থাকতে পারি না। আমি কি করব তুই বল? আরে ভাই, তো ব্রেকআপটা কেন করছিস, আবার ঝামেলা করছিস কেন, সমস্যাটা কি? আমি কি করছি? আমি কিছু বললেই তো ও খালি রাগ করে। এই, এদিক তাকা, এদিক তাকা। সমস্যা কি তোর, কান্দছিস কেন? তুই ছেলে মানুষ না, তুই কাঁদবি কেন? মেয়েরা তোর জন্য কাঁদবে। বিয়ে না আলফা ম্যান। আমি তোর কথা দিতেছি দোস্ত, আজকের পর থেকে আমি না, ও আমার জন্য কাঁদবে। শাবাশ, বাঘের বাচ্চা। এই তোরা কালকে বাজার করবি, আমাদের এক্সাম আছে, সকালে চলে যাবো। আমি পারবো না ভাই, ওরে বল। ওই চিকু, কালকে বাজার করিস। থাক, ওরে আর কিছু বলিস না, বান্দার আবার ব্রেকআপ হয়েছে। বাজার না করলে খাওয়া নাই, তারপর ব্রেকআপ দিয়ে পানি খেয়ে। ওরা তোর কষ্ট বুঝে না রে। ঘুমা ঘুমা, শুভরাত্রি। না না, এটা কথা না। তুমি আমাকে ভালোবাসো নাকি বাসো না? এখন এসব কথার মানে কি? আমার তো মনে হচ্ছে তুমি আমাকে ভালোবাসো না। আচ্ছা, বাসি না, যাও। তুমি আমাকে ভালোবাসো না এই কথা কেমনে বললা? তুমি কেমনে বললে এই কথা সারা? আরে আজব, আমি কখন বললাম? তুমিই তো বারবার বলতেছো। তুমি তোমার ওই কাজিনটাকে ভালোবাসো, তাই তো? বলো। হায় খোদা, এই বান্দারের সব কাহিনী আর কবে শেষ হবে?
আচ্ছা তোরা কথা না বললে দেখা করতে আসার কি মানে, আর দেখা করতে আসলে কথা না বলার কি মানে সেটা আমার একটু বুঝাবি? সেটাই মানে আমাদের কি কোনো কাজ নাই? সাদের কি তোদের পিছে পিছে দৌড়াবো? কিরে আমার হয়ে তুই ওরে বল, আমার কথা বলার কোনো ইন্টারেস্ট নাই তোমার সাথে। কি হলো বল? আমার কথা বলার কোনো ইন্টারেস্ট নাই তোমার সাথে। আর ওরে বল, তোমার সাথে আমার কথা বলতে ঠেকা লাগছে। বল। তোমার সাথে কথা বলতে আমার ঠেকা লাগছে? ওরে বল, আমি সব চকলেট আর যা যা দিছি সব ফেরত দিতে। আরে এটা কেমনে বলবো? তোরে বলতে বলছি, বল। আমি তোমার চকলেট আর যা যা দিছি সবগুলা ফেরত দাও। নাও ছোট লোক। নাও ছোট লোক। ছোট লোক? আরে ওকে বলছি। ও ধর ছোট লোক। এগুলো তো শুধু প্যাকেট, আর আমি তো ব্রাশের সাথে পেস্টও দিছিলাম। ওগুলা কই? মেজাজটা খারাপ লাগে না এখন? আর বল, আমি যেগুলো দিছি সেগুলোকে ফেরত দিতে। আমি যেগুলো দিছি ওগুলো ফেরত দাও। কি হলো দি? যা যা দিছি দিছি তো একটা সাথে, তারপরও এসব আমি ইউজ করি না, দিয়ে দে। যা। না নে ইউজ করে নাই তো একটু কেন? এখন ছোট লোকিটা কি করতেছে? হ্যাঁ দোস্ত থাক, বাসা যাই। এখন কি? কি আর ফাইনালি ওদের চ্যাপ্টারটা ক্লোজড। গল্প থেকেই গল্প চলুক, তবে উত্তর থেকে দক্ষিণ মেরু। এক চ্যাপ্টার গল্পের শেষ। হ্যালো, আসসালামু আলাইকুম আব্বু। ওয়ালাইকুম আসসালাম। কিরে কেমন আছিস? এই তো আলহামদুলিল্লাহ ভালো আব্বু, আপনি ভালো আছেন? আর আম্মার শরীরটা কেমন? আছে আলহামদুলিল্লাহ, সবাই ভালো। তোর কি আর আমাদের কথা মনে আছে? আরে কি যে বলেন না আব্বু। আচ্ছা যাই হোক, শোন, তোর তো কলেজের টাকা পয়সার কোনো ব্যবস্থা হয় নাই। তা আমি একটা কিস্তি তুলে তোর ছোট ভাইয়ের কাছে 25,000 টাকা পাঠাইছি। তোর বন্ধুর অ্যাকাউন্টে পাঠা দেবে, তুলে নিস। আরে আব্বা আপনি আবার এই ঝামেলা কেন করতে গেলেন? তোর এত চিন্তা করতে হবে না, পড়াশুনো করতে গেছিস, ঠিক মতো পড়াশুনোটা কর। আচ্ছা ঠিক আছে, আল্লাহ হাফেজ। সাবধানে থাকিস। আল্লাহ হাফেজ। কে কল দিছে? আরে আর বইলো না, আব্বু হাত খরচের জন্য 25,000 টাকা পাঠাইছে, তাই আবার কল করে জিজ্ঞাসা করতেছে আর লাগবে কিনা। ও ঠিক আছে, চলো তাহলে। চলো। আরে তোমার বিড়াল আমার কাছ থেকে দূরে রাখবা। তুমি বিড়াল ভয় পাও কেন? জানি না, আমার ভয় করে আমি কি করব। আরে ও অনেক লক্ষ্মী তো, কথা বলো একটু ওর না সাথে। না, নেক্সট টাইম আমার সাথে আনবা না। কিরে দোস্ত, কি হয়েছে তোর? কি হয়েছে তোরে বলা লাগবে? এমনি কথা বলতেছস কেন তুই? তো এমনি না কেমনে কথা বলবে তোর সাথে? সবসময় মেজাজ খারাপ করিস না। যাস, আমি আবার কি করলাম? হ্যালো মাইশা। মাইশা মানে? আরে টোটা ভাই, সরি সরি, খেয়াল করিনি। এটা বুঝছি, মাইশাকে এটা কে কো? কেউ না ভাই, এমনি ফ্রেন্ড। ও ফ্রেন্ড, ফ্রেন্ড নাকি স্পেশাল ফ্রেন্ড কোনটা? আরে টোটা ভাই বাদ দাও না, তোমার কি অবস্থা সেটা বলো। হ্যাঁ, তোরা তো এখন বড় হয়ে গেছস, ভাই বাজারে কোনো খোঁজ খবর রাখছ না। আচ্ছা শোন, চাচা টাকা পাঠাইছিল, তোর বন্ধুর অ্যাকাউন্টে পাঠাই দিছি। আচ্ছা ভাই ঠিক আছে। হ্যাঁ নিরো, তোর এরকম চুপচাপ লাগতেছে কেন? সব কিছু ঠিকঠাক আছে তো? হ্যাঁ ভাই সব ঠিকঠাক। আচ্ছা শোন, তোর যে কোনো ঝামেলায় তোর এই টোটা ভাই কিন্তু তোর লগে আছে, ভাই এটা বলিস না।
মনে রাখিস। কখনো না ভাই। সাবধানে থাকিস, নিজের খেয়াল রাখিস, আর ওটা বাইরে বলিস না। হ্যাঁ, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। হ্যাঁ টোটা ভাই বলো। কি এই 4-5 দিন আমার নাম্বারটাও ডিলিট করে দিছো? মাইশা, এই 5 দিনে আমি তোমাকে কয়বার কল দিয়েছি তুমি বলো তো? একবার কল দিলে তোমার ফোন অফ থাকে, একবার কল দিলে ওয়েটিং, আরেকবার কল দিলে ব্যস্ত থাকে। আরে সরি এই 4-5 দিনে না আমার ফোনটায় না কি জানি প্রবলেম হয়েছে, না আমি কোনো ফোন ধরতে পারছি না আমি তোমাকে কিছু জানাতে পারছি। কালকে দেখা করতে পারবা? হ্যাঁ দেখা করা যায়, এমনি আমাদের অনেকদিন দেখা হয়নি। আচ্ছা ঠিক আছে। ঠিক আছে। মাইশা তুমি আমাকে নিয়ে সিরিয়াস তো তাই না? দেখো আমি সারাদিন সব কিছু ছেড়ে শুধু তোমার কথাই ভাবতে থাকি। জানি তো আমি। মাইশা আমার প্রথম বলো শেষ বলো সবটাই তুমি, তোমাকে ছাড়া অন্য কিছু ভাবতে পারি না আমি কখনো। আচ্ছা কি করতে পারবা আমার জন্য শুনি? তুমি একবার বলেই দেখো না কি করতে হবে। আচ্ছা থাক, কিছুই করতে হবে না। এটা তোমার জন্য। সিরিয়াসলি? তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? তুমি টানতে গেছো কেন? ওয়াও, এই তোমাকে না বলছি এটাকে সাথে নিয়ে আসতে না? এইটা আবার কি? ওর নাম মিনু। ওই যেটাই হোক, তোমাকে না বলছি আমার এটা পছন্দ না। আচ্ছা ঠিক আছে, আর আনবো না। তোমার পছন্দ হয়েছে তো ফোন? হ্যাঁ অনেক পছন্দ হয়েছে, থ্যাংক ইউ। সময়গুলো একটা ঘোরের মতো ছিল, কানের পাশে হাজারো শব্দ তবু শুনতে পারিনি, মনের মধ্যে শত প্রশ্ন তবু বুঝতে পারিনি, আর চোখের সামনে সত্য ছিল তবু দেখতে পারিনি। যা শীত পড়ছে তো, ফোনটা কেন ধরতেছে না? কলটা কেন ধরতেছে না? কি হয়েছে দোস্ত, কোনো সমস্যা? হ্যালো, কালকে সারা রাত তোমার ফোন ওয়েটিং ছিল, আর আজকে তুমি কল ধরতেছো না, এগুলোর মানে কি মাইশা? আরে তোমাকে বললাম না আম্মুর বাসার দিকে আসছি, এখানে তো নেটওয়ার্কের সমস্যা। কোথায় এখন তুমি? আমি আমি বাসায়, আর কোথায় থাকবো? তোমার আশেপাশে কেউ আছে? হ্যাঁ আম্মু আছে, আমি বেশিক্ষণ কথা বলতে পারবো না। একটু বের হইতে পারবো আজকে? আরে না বললাম তো আম্মু আছে, আমি কিভাবে বের হবো বলো? নীরব, আমি জানি তুমি আমাকে অনেক খারাপ ভাবতেছো। ও আচ্ছা, তোমার কি মনে হচ্ছে? কি ভাবা উচিত তোমাকে? কথা বলো, এখন কথা বলতেছো না কেন? তোমার পাশে তো তোমার আম্মু না,
কোথায় তোমার আম্মু? আন্টি কোথায় আপনি? আমি তো দেখতেছি না। এই তুমি ওর সাথে এভাবে কথা বলতেছে কেন? এ ভাই তুই কে রে ভাই? হ্যাঁ, আমি ওর সাথে কথা বলতেছি। মাইশা তুমি কিছু বলতেছো না কেন? তাই ও কি বলবে? হ্যাঁ, কি বলবে ও? মাইশা তুমি চলো তো আমার সাথে। আমি বুঝতে পারছি ও তোমাকে ভুলভাল বুঝেছে। আর যাই হোক, আমি তো তোমাকে চিনি, তাই না? আমি তো তোমাকে চিনি। আমি কথা দিচ্ছি আমি সব কিছু ভুলে যাবো, তুমি আমার সাথে চলো। মাইশা তোমাকে ডিসাইড করতে হবে তুমি কার সাথে যাবা, আমার সাথে নাকি তার সাথে, যে কোনো একটা। কত কথা রাইখা দিছি এই বুকেতে জমা, এত ব্যথা দিছ বন্ধু পাইবা কি আর ক্ষমা। এগুলা কি করতেছস? পাগল হয়ে গেছস? তুই এগুলা কি করতেছস নীরব? তুই এগুলা কি করতেছস? তোর কি মাথা খারাপ হয়ে গেছে? আমি তোর হাতে জীবনে সিগারেট পর্যন্ত দেখিনি, আর আজকে তুই কি হয়ে গেছিস ভাই? ভাই আমি শেষ হয়ে গেছি ভাই, আমি শেষ হয়ে গেছি। লাস্ট 3-4 মাস ধরে না আমি কলেজে গেছি, না আমি ফাইনাল এক্সাম দিছি, আমি কিচ্ছু করি নাই ভাই। বাবার কষ্টের টাকাগুলো সব আমি নষ্ট করে ফেলছি, সব নষ্ট করে ফেলছি। না আমি এদিকে যাইতে পারতেছি না ওইদিকে, মরে যাওয়া ছাড়া আমার আর কোনো রাস্তা নাই ভাই। তুই শান্ত, তোর কিচ্ছু হইব না। আমি তোরে বলতেছি তোর কিচ্ছু হইব না। তোর তোটা ভাই তোরে বলতেছে তোর কিচ্ছু হইব না ভাই। ভাই আমি কি করবো? আমি আর পারতেছি না ভাই, আমি আর পারতেছি না, আমি আর পারতেছি না ভাই। তুই চল আমার সাথে, তুই আমার সাথে চল, আমি সবকিছু ঠিক করতেছি, সবকিছু ঠিক করে দেব। কইছি না তোর টোটা ভাই বলছে না সবকিছু ঠিক করে দেবো। আয় আমার লগে, আয় আয়, আর কানবি না। আমার দিকে তাকা, আমার দিকে তাকা, তাকা আমার দিকে তাকা, একদম কানবি না। তোর টোটা ভাই বলছে না? আয়, আয়। তুই বয়, আমি পারিনি।
রাস্তায় ফেলে চলে গেছেন না? আপনার কি কোনো কমন সেন্স নাই নাকি? এত ছোট্ট একটা বাচ্চা কোথায় যাবে, কি খাবে, একটাবার ভাবছেন? শোনেন, ওরা কথা বলতে পারে না, তবে নিজের চোখ দিয়ে ওরা নিজের অভিমান প্রকাশ করে। কখনো বোঝার চেষ্টা করেছেন সেটা? আরে অথই, তুই এনে আরে ভাই বললেন না, এই ছোট্ট একটা বাচ্চারে রাস্তায় ফেলে চলে গেছে। কেমন লাগে বলেন? মেজাজটা খারাপ হয় না? তার উপর আবার কোনো কথার উত্তরই দেয় না। আরে শান্ত হ, শান্ত হ। এটা আমার কলিজার ছোড়ো ভাই। আসলে ওর মানসিক অবস্থা তেমন একটা ভালো নাই। ও কি করতেছে না করতেছে ও নিজেই কইতে পারতেছে না। তুই কোনো কথা মনে লইস না বই। সে যাই হোক, যেটা যত্ন নিতে জানেন না সেটা নিজের কাছে রাখতে যাবে কেন? আপনার ভাইকে বলেন ঠিক মতো ওর যত্ন নিতে। আমি কিন্তু ওকে দেখতে আসবো, মনে থাকে যেন। কই ফলাই দিছি? আগে তুই নিচে পানি খা। শোন নীরব, আমাদের জীবনে এমন অনেক কিছুই আসে যেটা আমাদের সাথে থাকে। জীবন যেখানেই আটকে যায় ওইখান থেকে আমাকে জীবন আগে নিয়ে যেতে হয়, সেখান থেকে শিক্ষা নিতে হয়। হ্যাঁ, তোর জীবন থেকে বহু শুরু বেড়া তুই গেলে ভেঙে বলতেছিস কত ভাই? নীরব, হ্যাঁ নীরব, কই যাস? মিনুরে খাবার দিতে ভুলে গেছিলাম ভাই, দিয়ে আসি। যা। বুঝছস নীরব, আমার এই কবুতরের নাম রাখছি লক্ষ্মী। ওরা দেখা ঘরের থেকে বাইরে হইলে আমার যে দিনটা কি ভালো যায়, কিন্তু খাইতেই চায় না। হাই মিনি, এটা ওর জন্য। ওদের তো আনঅফিসিয়াল পরিচয় হয়েছে, কিন্তু অফিসিয়াল পরিচয় তো হয় নাই। আচ্ছা অথই, এইটা হইতাছে আমার সম্পর্কে স্বাস্থ্য ভাই, ছোট স্বাস্থ্য ভাই, কিন্তু আমার জানি জিগারের ভাই। আর নীরব, এটা অথই আমগো বাসার বিল্ডিং এর 5 তলায় থাকে। ও, আসসালামু আলাইকুম। আপনি বিড়াল ভয় পান না? ও মা, বিড়াল ভয় পাবো কেন? যারা বিড়াল ভয় পায় তারা আবার মানুষ নাকি? এসব বিড়াল কুকুর তারপর পাখি এসব নিয়ে কথা বলতে গেলে আজকে রাত পার হয়ে যাবো। তোরা একটা কাজ কর, তোরা কথা কো, আমি যাই। কি হলো, চুপ করে আছেন কেন? কিছু বলবেন না? মেনুকে দেখে মনে হচ্ছে ও আপনাকে অনেক দিন ধরে চেনে। ও এত ইজিলি নর্মালি কারোর কাছে যায় না। জানেন না, ওর মতোই আমার একটা বাবু ছিল। ও হারাই যাওয়ার পর আমি এত কাঁদছিলাম। তারপর আর খুঁজে পান নাই? আচ্ছা, একটা কথা বলি, কিছু মনে না করলে? হ্যাঁ বলেন। আমি ওকে একদিনের জন্য আমার বাসায় নিয়ে যাই। প্লিজ প্লিজ প্লিজ, না করেন না। আচ্ছা ঠিক আছে। আমি যাই তাহলে, কাল দেখা হবে। থ্যাংক ইউ। তুমি কি আমার কাছে থেকে যেতে চাও? কত লক্ষ্মী একটা বাবু। তারপর কি অবস্থা? কোনো ঝামেলা করে নাই তো? না তো, ও তো একদম লক্ষ্মী একটা বাচ্চা, তাই না? আপনাকে দেখে মনে হচ্ছে আই গেস আপনি ওদের অনেক ভালোবাসেন। ওরাই তো আমার ফ্যামিলি, ওরা ছাড়া তো আমার লাইফে আর কেউ না। কেন? আপনার ফ্যামিলি, বাবা মা একা থাকেন নাকি এখানে? আমি অরফান। ছোটবেলা থেকেই বাবা মাকে জিনিস আমি জানি না। বাবা মার ভালোবাসাটা কি সেটাও বুঝিনি কখনো।
কেউ কেউ এই ভালোবাসাটা পায় না, আর কেউ সেটা পেয়েও সেই ভালোবাসাটার ভ্যালু দিতে জানে না। তুমি যে ভালোবাসাগুলো পাওনি, একটা সময় দেখবা এর থেকে অনেক বেশি ভালোবাসা তোমার কাছে থাকবে। সময় তো আর এখনো শেষ হয়ে যায়নি। এটা নিজেকে বোঝাও আগে। তো কফি নিয়ে আর কতক্ষণ বসে থাকবা? কিছু অর্ডার করবো না? এখানে একটা ফেমাস শর্মা আছে, চাইলে ট্রাই করতে পারেন। ভাইয়া, এখানে 2টা শর্মা দিয়েন তো, আপনাদের স্পেশাল যেটা আছে। ট্রিটটা কিন্তু আমার। সেটা পরে দেখা যাবে। তুমি কি খাবে? আর তারপর আপনি ওর জন্য পড়াশোনা বাদ দিয়ে ব্রিজ থেকে লাফ দিতে গেছেন। সিরিয়াসলি, এই যুগে কেউ কারোর জন্য মরে? মজা নিচ্ছ না? নাও নাও, মজা নাও। মজা না, আপনি অনেক ভালো একটা মানুষ। শোনেন, নিজের জীবনটা কিভাবে শেষ করে দিলেন। লাইফ সবাইকে একটা সেকেন্ড চান্স দেয়, হয়তো আপনাকেও দিবে, সেটাকে ইগনোর করবেন। আমি অনেক বড় ভুল করছি নীরব। তুমি আমার সামনে থাকা সত্ত্বেও আমি ভুল মানুষটাকে চুজ করছি। তুমি তোমার লাইফে ব্যাক করতে চাই নীরব। আমি অনেক এক্সপেকটেশন নিয়ে তোমাকে কল দিচ্ছি, তুমি প্লিজ আমাকে ফিরিয়ে দিও না। সরি, রং নাম্বার। হ্যাঁ আব্বু, এই যে আমি আসলাম মাত্র বাস স্ট্যান্ডে। আরে দেরি কই করছি, এখনো তো 15-20 মিনিট বাকি বাস আসতে। আরে তোমরা টেনশন করো না তো। হ্যাঁ, তোমারে বলছে 30 মিনিট আগে এসে বাস দাঁড়ায় থাকে। আমি বাস স্ট্যান্ডে, আমি জানি না। নীরব,
কোথাও যাচ্ছ নাকি? কোথায় যাব? আমার তো যাবার কোনো জায়গা নেই। তোমার এই অবস্থা কেন? সব কিছু ঠিকঠাক আছে তো? আমার কিছুই ঠিক নাই নীরব। ওই রনি আমার লাইফটা একদম শেষ করে দিছে। ও তো একটা অ্যাডিক্টেড ছিল। ও আমাকে ফিজিক্যালি মেন্টালি সবভাবে টর্চার করতো। তুমি কাউকে কিছু বলো নাই কেন? বলার সুযোগই পাইনি। ও তো আমাকে একটা ভুয়া কেসে ফাঁসাই দিছিল। ওর জন্য আমি আমার লাইফ, আমার ফ্যামিলি সব কিছু হারিয়েছি। ও তো একটা ক্যারেক্টারলেস, একটা চিটার ছিল। বাদ দাও, যা হবার তো হয়েই গেছে না। ভালো থাকার চেষ্টা করো, জীবন অনেক সুন্দর। আমি তোমাকে ছাড়া কখনোই ভালো থাকতে পারবো না, এটা তখন আমি বুঝিনি। একটা ভুল মানুষকে অন্ধের মতো বিশ্বাস করছি। কাউকে এত অন্ধের মতো বিশ্বাস করেও এভাবে চিট করে। দুনিয়াটা কি আজব, তাই না? বিশ্বস্ততার এই দামটা কেইবার বোঝে। আজকাল তো চিটাররাও চিট করে লয়ালিটি খোঁজে। এই নাও চকলেট। এই তোমার এই চকলেট কিনতে এতক্ষণ লাগে? আর মামা কই? আরে খুঁজেই তো পাচ্ছিলাম না, আর মামা তো বাসায় চলে গেছে। উনি কি? আরে হঠাৎ করেই ওর সাথে দেখা। তোমারে বলছিলাম না, ওই যে মাইশার কথা। ভালোই তো আছো মনে হচ্ছে। ভালো থাকবে না কেন? অবশ্যই ভালো আছে। এই চলো তো। এই ব্যথার শহরের অলিগলির নুড়ি পাথরগুলো যেন আমাদের কষ্টগুলোরই এক একটা প্রতিচ্ছবি। আর সেই কষ্টগুলোর মাঝে আমরা আমাদের জীবনের হাল ছেড়ে দিলেও জীবনের একটা মোড় হয়তো আমাদের সবাইকেই একটা সেকেন্ড চান্স দেয়। কিন্তু সেই মোড়ে দাঁড়িয়ে ঠিক বেঠিকের রাস্তাটা যেন